ঘরে থাকা উপকরণ দিয়েই স্পেশাল চাপ আর স্পেশাল সস কিভাবে আমি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি একটা মুরগি নিয়েছি, মুরগিটাকে 4 পিস করে নিয়েছি। একটা ধারালো চাকুর সাহায্যে আমি মাংসটাকে একটু ছাড়িয়ে নেব আর মাংসটার ভিতরে একটু কেচে কেচে দেব যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে। রানের পিসগুলো আমি এভাবে করে মাংসটাকে একটু ছাড়িয়ে নিয়েছি আর হাড়গুলো একটু থেতো করে দেব। এটা চাকুর সাহায্যে হয়নি দেখে আমি পাটার উপরে রেখেই একটু হালকা থেতো করে নিয়েছি। আর এটার সাথে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আমি সবই বেটে নিয়েছিলাম। 4-5টা শুকনো মরিচ, একটা রসুন, 2টা পেঁয়াজ আর 1 চা চামচ জিরা, কাঁচা জিরাটা আর কি, এগুলো আমি সব বেটে নিয়েছি। এর সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় আমি কিন্তু 2 টেবিল চামচ টক দইও ব্যবহার করেছি। সব উপকরণ দিয়ে আমি এখন খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব যাতে মাংসটার একদম হাড় পর্যন্ত মশলা ঢোকে। মাখানো হয়ে গিয়েছে, আমি 3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এটা বাইরে রাখলেই হবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। অন্যদিকে চিকেনটা ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কিছুটা বেসনের ভিতরে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু আদা বাটা দিয়ে একটা ডো তৈরি করে এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি এই ডোর ভিতরে একটু চুবিয়ে তেলের ভিতরে ভেজে নেব। এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েও আসছে, এখন চিকেনগুলোকে আমি দিয়ে দেব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি এপিট উপিট করে চিকেনগুলোকে ভেজে নেব, কিন্তু আমি একত্রে ভাজবো না। আধা ভাজা হলে আমি উঠিয়ে তেল ছেঁকে নেব, তারপরে আবার আমি ভাজবো একটু ঠান্ডা হওয়ার পরে। এভাবে ভাজলে হয় কি, উপরটা ক্রিপসি হয় আর ভিতরটা একদম জুসি থাকে আর প্রপারলি সেদ্ধও হয়ে যায়। বেসনের ব্যাটারের ভিতরে যে আমি চিকেনগুলো চুবিয়ে নিয়েছি, এটার আরেকটা কারণ হলো যে চিকেনের ভিতরে কোনো তেল যাবে না, ও ভিতরটা জুসি থাকবে আর মশলাদার, কিন্তু উপরটাও ক্রিপসি হবে। এভাবে চিকেনগুলো ভাজলে কিন্তু বেশি সময়ও লাগে না। আমার টোটাল 8-10 মিনিট সময় লেগেছে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে 2 বার করে। এভাবে করে আমার সব চিকেনগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি এই চিকেন খাওয়ার জন্য একটা স্পেশাল সস তৈরি করেছি, এটার রেসিপিও আপনাদের দিয়ে দেব। চিকেন চাপ খাওয়ার জন্য আমি কিছু পাতলা নান রুটি বানিয়েছিলাম ধনিয়া পাতা আর গার্লিক দিয়ে আর সস। এখন আমি আপনাদের আগে একটু কেটেও দেখাচ্ছি যে আমার চিকেনগুলো কতটা জুসি হয়েছে আর ভিতরটাও একদম সফট, উপরটা একটু ক্রাঞ্চি ভাব আছে। বাসায় যে কোনো জিনিস তৈরি করলে এটা একটু স্পেশাল হবে না তা কি হয়? আমার স্পেশাল সসের ভিতরে আমি দিয়েছি 2টা বড় বড় রসুন, তারপর 8-10টা কাঁচামরিচ, 2টা লেবুর রস। রসুন আর কাঁচামরিচগুলোকে আমি কুচি করে নিয়ে একটু থেতো করে নিয়েছি যাতে রসটা একটু ভালো বের হয়। পরিমাণ মতো লবণ আর দিয়েছি আমি চিলি সস 3 টেবিল চামচের মতো। এখানে আর চিনি দেওয়ার দরকার নেই, চিলি সসটাই একটু মিষ্টি। তৈরি হয়ে গেল আমার স্পেশাল সস। আর এটা খেতে এতটা ইয়ামি, চিকেনের উপরে এভাবে দিয়ে খেলে আর কিছুই লাগে না, শুধু এই সসটা দিয়েই খেয়ে ফেলা যায় পেট ভরে চিকেন চাপ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।